কদিন আগেই ভারত সরকারের তরফে বাজেট পেশ করা হলো, আর আজ 5 ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে 2026 সালের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা সরকার নতুন এই বাজেটে কি কি সুবিধা দিচ্ছেন বাংলার মানুষকে, আসুন জানা যাক আজকের এই ভিডিওয়। আর আজকের বাজেটের সব থেকে বড় চমক সেটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। সামনেই রাজ্যের বিধানসভা ভোট, আর তার আগেই রাজ্যের মহিলাদের মুখে হাসি, আর তার কারণ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো হয়েছে 500 টাকা। তার মানে যারা সাধারণ ক্যাটাগরিতে ছিলেন তারা পেতেন 1000 টাকা, তারা এখন থেকে পাবেন 500 টাকা বেশি, মানে 1500 টাকা করে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির মহিলারা তারা পেতেন 1200 টাকা করে, তার মানে এখন থেকে তারা পাবেন 1700 টাকা করে। এবং মহিলাদের জন্য সব থেকে বেশি খুশির সেটা হলো এই 500 টাকা করে যে বাড়িয়েছে সেটি চলতি মাস থেকে মহিলাদেরকে দেওয়া শুরু করবে সরকার। সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে করে দেওয়া হয়েছে 4%। 100 দিনের কাজের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে 1000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই তাদেরকে একটা খুশির খবর দেওয়া হয়েছে, যেটি হলো যে কোনো আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তাকে এককালীন 5 লক্ষ টাকা দেবে রাজ্য সরকারের তরফ থেকে। এবং সেই সঙ্গেই যদি কোনো আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী মাতৃত্বকালীন অবস্থাতে থাকে তাকে 6 মাসের ছুটি দেওয়া হবে। সিভিক ভলেন্টিয়ারদের মতো ওয়ার্কারদেরকেও 1000 টাকা বাড়ানো হয়েছে। এবং সেই সঙ্গে কোনো সিভিক ভলেন্টিয়ারদের মতো কর্মীরা যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তাদেরকে আগে 3 লক্ষ টাকা দেওয়া হতো, এখন থেকে সেটা বাড়িয়ে 5 লক্ষ করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পার্শ্ব শিক্ষক মানে প্যারাটিচার হিসেবে যারা শিক্ষকতা করেন তাদেরকে 1000 টাকা করে ভাতা দেবে সরকার। এবার রাজ্য সরকারের তরফ থেকে গিগ কর্মী যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাদেরকে স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতায় নিয়ে আসা হলো। মানে অনেকের বাড়িতে এমন আছে যারা গিগ কর্মী হিসাবে কাজ করেন কিন্তু তারা হয়তো স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতায় নেই, কিন্তু এবার থেকে সেই প্রকল্পের আওতায় না থাকলেও যদি সে গিগ কর্মী হয় তাহলে সে কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের যে সুবিধা রয়েছে সেই সুবিধা সম্পূর্ণ পাবে। আর এবার বাজেটের সব থেকে বড় চমক সেটি জানার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে ফলো সাবস্ক্রাইব করে নিন। যারা বেকার যুবক আছে তাদের জন্য একটি খুশির খবর হতে পারে এটি, কারণ সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেটির নাম হচ্ছে যুব সাথী প্রকল্প। এটির মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী যেসব যুবক রয়েছে এবং যারা কাজের সন্ধান করছে, কাজ পায়নি, তাদেরকে সরকারের তরফ থেকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে এবং এটি 5 বছর পর্যন্ত দেওয়া হবে। অল ওভার এই ছিল আজকের বাজেটের সমস্ত কিছু। আমি শেষে একটাই কথা বলতে চাই যে সরকার যুবকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য ভেবেছে বা ভাবছে, খুব ভালো কথা, কিন্তু এর পাশাপাশি যদি সরকার ইউথ এমপ্লয়মেন্টের দিকেও একটু খেয়াল করতো, বেকারদের যদি কাজের ব্যবস্থা করে দিতে পারতো তাহলে আরো ভালো হতো। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান এবং শেয়ার করুন সবার সাথে। দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।